চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিকে পবিত্র তিথিগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। এই তিথিতে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের জন্ম হয়েছিল, যা রামনবমী হিসাবে পালিত হয়। ভগবান রামের জন্মদিনের উৎসব সারা ভারতবর্ষ জুড়ে দেখা যায়। এই সময়ে রাম ভক্তরা শ্রীরামের আশীর্বাদ পেতে রামচরিতমানস পাঠ করেন। এছাড়াও জীবনের চলমান দুঃখ, ঝামেলা ও সমস্যার হাত থেকে মুক্তি পেতে অনেক ব্যবস্থা নেওয়া হয়। এমনটা বিশ্বাস করা হয় যে রামনবমীর দিন কিছু বিশেষ কাজ করলে জীবনে সুখ সমৃদ্ধি বজায় থাকে। কিন্তু জানেন কি, এই রামনবমী আসলে কি? রামনবমী কেন পালন করা হয়? এদিনে কি কি বিশেষ কাজ করবেন জানেন? বন্ধুরা, রামনবমী সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। রামনবমী অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার সন্তান রামের জন্মগ্রহণ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত একটি হিন্দু উৎসব। রাম শ্রী বিষ্ণুর সপ্তম অবতার, ভগবান বিষ্ণুর মানবীয় রূপের প্রাচীনতম অবতার। এই পবিত্র দিনে শুক্লপক্ষের নবম তিথি পড়ে। হিন্দু পঞ্জিকার চৈত্র মাসের নবম দিনেটি। চৈত্রের 9 দিনে বসন্তের নবরাত্রি পালন করা হয়। রামনবমী সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু উৎসবের মধ্যে একটি। তাই নবমীতে দেবী পার্বতী আবির্ভূত হয়েছিলেন। তাই এই দিনকে সনাতন ধর্মের বিশ্ব মাতৃদিবস হিসেবেও পালন করেন সনাতনীরা। দিনটি হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণ থেকে আবৃত্তি করে চিহ্নিত করা হয়, যা শ্রীরামের কাহিনী বর্ণনা করে। হিন্দুরা এদিনে মন্দিরে গিয়ে প্রার্থনা করে, উপবাস পালন করে, আধ্যাত্মিক বক্তৃতা শোনে এবং ভজন ও কীর্তন গিয়ে উৎসবটি উদযাপন করে থাকে। যেহেতু রামচন্দ্রের জন্মদিন, তাই কিছু ভক্ত রামের মূর্তি দোলনায় রেখে শিশুর মতো পুজো করে। দাতব্য অনুষ্ঠান ও সম্প্রদায়ের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। উৎসবটি হিন্দুদের জন্য নৈতিক প্রতিফলনের একটি উপলক্ষ। এই দিনে গুরুত্বপূর্ণ উদযাপনগুলি সারা ভারতে অযোধ্যা ও অসংখ্য রাম মন্দিরে হয়ে থাকে। রাম, লক্ষ্মণ, সীতা, হনুমানের রথযাত্রা বিভিন্ন স্থানে হয়। অযোধ্যায় অনেকে পবিত্র সরজ নদীতে ডুব দিয়ে তারপর রাম মন্দিরে যান ভগবান রামের দর্শন করতে। রামনবমী একটি হিন্দু উৎসব যা ত্রেতা যুগে অযোধ্যায় শ্রীরামচন্দ্রের আবির্ভাবকে স্মরণ করে। বৈদিক শাস্ত্রগুলি নিশ্চিত করে যে ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান বিষ্ণু রামচন্দ্র নামে অবতার হিসেবে আবির্ভূত হয়েছিলেন, যা সংস্কৃতি, বীরত্ব, নীতি, নৈতিকতা, সুশাসন, নম্রতা এবং ত্যাগের উদাহরণ দেয়। ভারতের প্রাচীন ধর্মগ্রন্থ জুড়ে এটা জোর দেওয়া হয়েছে যে ভগবান বিষ্ণু ভক্তদের আকৃষ্ট করতে ও দুষ্টদের পরাজিত করতে বিভিন্ন অবতারে অবতীর্ণ হন। তার ক্রিয়াকলাপগুলি লীলা বিনোদন নামে পরিচিত। তার ভক্তেরা সেগুলিকে শ্রদ্ধা ভক্তির সাথে পালন করে। রামনবমী ভগবান রামের আবির্ভাবকে তার মানব ও ঐশ্বরিক উভয় রূপে চিহ্নিত করে, যা ভারত জুড়ে গভীর শ্রদ্ধা ও বিভিন্ন উৎসবের মধ্যে দিয়ে উদযাপিত হয়। বিশেষ করে উত্তরপ্রদেশের অযোধ্যায় ভগবান রামের জন্মস্থান হিসেবে পরিচিত। রামনবমীর আগে হিন্দুরা চৈত্র নবরাত্রির সময় 9 দিনের উপবাস পালন করে। যে কোনো ধরনের মাদকদ্রব্য ত্যাগ করে প্রার্থনা ও ধ্যানে মগ্ন থাকার সময় সাত্ত্বিক ও নিরামিষ খাবার গ্রহণ করতে হয়। নবম ও শেষ দিনে অযোধ্যা ও ভারত জুড়ে এছাড়াও অন্যান্য শহরগুলিতে প্রার্থনা উৎসবে মেতে ওঠে সকলে। রামনবমী ভগবান রামের জীবনের প্রতিটি দিককে সম্মান প্রদর্শন করে। ভগবান রামের জন্মদিনটি রামনবমী উৎসব রূপে পালন করা হয়। এটি হিন্দু উৎসব। রাম ভগবান বিষ্ণুর অবতার। এই উৎসবটি চৈত্র মাসের নবম দিনে পড়ে। এটি সাধারণত মার্চ-এপ্রিল মাসের মধ্যে হয়। ত্রেতা যুগে ভগবান বিষ্ণু রাম অবতার রূপে অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার পুত্ররূপে জন্মগ্রহণ করেন। ভগবান রামের উল্লেখ যে শুধুমাত্র প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থে পাওয়া যায় তাই নয়, জৈন ও বৌদ্ধ ধর্মগ্রন্থেও রামের উল্লেখ আছে। এই উৎসবের দিনে মন্দ শক্তিকে পরাজিত করে ভালোর প্রতিষ্ঠা করা হয়। অধর্মকে নিক্ষেপ করে ধর্মের প্রতিষ্ঠা করা হয়।
এই উৎসবের দিন সকালে হিন্দুদের আদি দেবতা সূর্যদেবকে জল প্রদান করে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সূর্য দেবতার আশীর্বাদ নেওয়া হয়। রামনবমী উপলক্ষে ধার্মিক ব্যক্তিরা সমগ্র দিন জুড়ে বৈদিক মন্ত্র পাঠ করেন। সমগ্র দিন জুড়ে ভক্তিমূলক গান গাওয়া হয়। বিভিন্ন হিন্দু ধর্মীয় বইগুলি থেকে পাঠ করে শোনা হয়। এই দিনটিতে রামকথার বর্ণনা করা হয়। রাম কাহিনী পড়ে দিনটি উদযাপন করা হয়। অনেকেই মন্দিরে যান, অনেকে আবার বাড়িতেই শ্রী রামচন্দ্রের ছবিতে পুজো করেন। প্রাচীন ভারতের হিন্দু ধর্মগ্রন্থের মতে যুগ যুগ ধরে ভগবান বিষ্ণু এই বিশ্ব সংসারের পালন করে এসেছেন। বিভিন্ন যুগে তিনি নানা অবতার রূপে আমাদের ধরিত্রীতে অবতরণ করেন। বিশ্ব সংসারের সকল মানুষকে ন্যায়পরায়ণতার ও সত্যের পথ প্রদর্শন করতে, মিথ্যার উপর সত্যের জয় প্রতিষ্ঠা করতে শিখিয়েছেন। ত্রেতা যুগে রাম জন্মেছিলেন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার রূপে। অর্থাৎ রামনবমী পালন করার মূল উদ্দেশ্য হল অধর্মকে সরিয়ে ধর্মের প্রতিস্থাপন করা, মন্দ শক্তির বিনাশ করে শুভ শক্তির সূচনা করা। অনেকেই বিশ্বাস করেন এদিন নিষ্ঠাভরে শ্রীরামের পুজো করলে মনের সব আশা আকাঙ্ক্ষা পূরণ হয়, ভগবানের কৃপায় সব ধরনের সংকট থেকে রক্ষা মেলে। অনেকে রামনবমীর দিন ভগবান রামের সঙ্গে দেবী দুর্গারও পুজো করেন, কারণ এ সময় চৈত্র নবরাত্রি, বাসন্তী পূজা, অন্নপূর্ণা পূজা ইত্যাদি পরিবেশিত হয়ে থাকে। সেক্ষেত্রে সব ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া যায় মা দুর্গার আশীর্বাদে। এই বিশেষ দিনে রামায়ণে বর্ণিত রাম জন্মকথা পাঠ ও শ্রবণ করলে বিশেষ সুফল মেলে। এই তিথিতে রাম ভক্তরা অখণ্ড রামায়ণ পাঠ করে থাকেন। রামের মূর্তিকে শুদ্ধ গঙ্গাজল দিয়ে স্নান করিয়ে নতুন বস্ত্র অলঙ্কারে সজ্জিত করে পঞ্চপ্রচার অথবা ষোড়শোপচারে পুজো করা হয়। দুধ, দই, ঘি, মধু, চিনি মিশিয়ে পঞ্চামৃত ভোগ নিবেদন করা হয়। রামের পুজো, ভজন কীর্তন করার পর ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এরপর উপবাস ভঙ্গ করেন সকলে। শাস্ত্র মতে বিশেষ এক নিয়মে রামের পুজো করলে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়। রামনবমী তিথিতে শ্রীরামের আশীর্বাদ পেতে উপবাস করে রামচরিত মানস পাঠ করতে হয়। এছাড়া পুজোও করতে হয়। পাশাপাশি ঠাকুর ঘরে রাম দরবার অর্থাৎ রাম, লক্ষ্মণ, সীতা ও হনুমানজির ছবি স্থাপন করুন। লাল রঙের কালি দিয়ে কমপক্ষে 108 বার রাম নাম বা সীতারাম লিখুন। এই তিথিতে রাম নামের মালা তৈরি করে বজরংবলীকে পড়ালে দারুণ সুফল মেলে। এই তিথিতে চৈত্র নবরাত্রির দুর্গা পুজোও হয়, তাই অবশ্যই সিদ্ধিদাত্রীর উপাসনা করতে হয়। কুমারী কন্যাদের ভোজন করান। দরিদ্র অসহায়দের সামর্থ্য অনুযায়ী দান ও সাহায্য করলে শ্রীরামচন্দ্রের আশীর্বাদ মেলে। বন্ধুরা, এবার চলুন জেনে নেওয়া যাক 2025 সালে এই রামনবমী কবে পালিত হতে চলেছে তার সম্পূর্ণ সময়সূচি সম্পর্কে। 2025 সালে রামনবমী আগামী 6 এপ্রিল রবিবার পালিত হতে চলেছে। রামনবমী পুজোর শুভ মুহূর্ত শুরু হবে 2025 সালের 6 এপ্রিল সকাল 11:08 থেকে দুপুর 1:39 পর্যন্ত। নবমী তিথি শুরু হবে 5 এপ্রিল সন্ধে 7:26। নবমী তিথি শেষ হবে 2025 সালের 6 এপ্রিল সন্ধে 7:22। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, রামনবমী আসলে কি, 2025 সালে এই রামনবমী উৎসব কবে পালিত হতে চলেছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং রামনবমীর দিন কিভাবে পুজো অর্চনা করা হয়, কিভাবে দেশ জুড়ে রামনবমী উৎসব উদযাপিত হয়ে থাকে, সে সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।